সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বৃত্তের পরিধি ক্ষেত্রফলের বাস্তবতায় সবাই ভালো আছো। আমরা গত পাঠে জ্যামিতিক বিষয়ে বৃত্তের পরিধি এবং ক্ষেত্রফল নির্ণয় পদ্ধতি সম্পর্কে যথেষ্ট বাস্তব জ্ঞান অর্জন করতে পেরেছি। উক্ত জ্ঞানের ভিত্তিতে কিছু পুনরালোচনার পাশে বর্তমান পাঠে কোনো বেলুন বা সিলিন্ডার এবং তার ক্ষেত্রফল ও আয়তন নির্ণয়, সেই সাথে কয়েকটি উদাহরণ এবং পাঠ মূল্যায়নের বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আর শুরুতেই পুনরালোচনা। আর পুনরালোচনাটা পর্যবেক্ষণের জন্য তোমাদের সবার দৃষ্টি আমি পর্দার দিকে আকর্ষণ করছি। পর্দায় তোমরা দেখতে পাচ্ছ বিগত পাঠে আলোচিত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে 1 নম্বর, বৃত্তের কেন্দ্র এবং ব্যাসভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দু সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। 2 নম্বর, বৃত্তের কেন্দ্র হইতে ব্যাসভিন্ন কোনো জ্যায়ের উপর লম্ব আঁকলে উভয় জ্যাকে সমদ্বিখণ্ড করতে পারে। 3 নম্বর, কোনো বৃত্তের কেন্দ্র হতে সমুদ্রবর্তী 2 বা ততোধিক জ্যাগুলো পরস্পর সমান। 4 নম্বর, বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। 5 নম্বর, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাতের মান পাই, যা একটি ধ্রুব বা স্থির সংখ্যা, যেখানে পাই সমান 3.1416 . 6 নম্বর, পরিধি বাই ব্যাস সমান পাই সমান 3.1416 . ফলে বৃত্তের পরিধি সমান পাই ইন্টু ব্যাস। 7 নম্বর, বৃত্তের ব্যাসার্ধ আর হলে ব্যাস 2r, পরিধি 2πr এবং ক্ষেত্রফল কত πr²। আশা করি বিষয়গুলো প্রত্যেকটি বিষয়ের বাস্তবতা তোমরা স্মরণ করতে পেরেছ। অতঃপর পুনরালোচনার সমাপ্তিতে আলোচনা আনছি বেলুন বা সিলিন্ডার। তোমরা ছবিতে দেখছো বেলুন বা সিলিন্ডারের আকৃতি। সেই সাথে দুটি কথা, তোমরা নিশ্চয়ই উপরে চিত্রের ন্যায় গোলাকার কাঠ পেন্সিল বা কাঠের গুঁড়ি দেখেছ, যার দুই প্রান্তে দুটি বৃত্তাকার তল আছে, যাদেরকে অবস্থান ভেদে বলা হয় ভূমিতল বা প্রস্থচ্ছেদ। এ বস্তুর দেহে আছে আরও একটি তল, যা বক্রতল বা পৃষ্ঠতল। উক্ত 3টি তল দ্বারা সীমাবদ্ধ সকল ঘনবস্তুকে বলা হয় বেলুন বা সিলিন্ডার। পড়ার টেবিলে বসে তোমাদের সামনে উপস্থাপন করতে সিলিন্ডার তৈরির কৌশল আশা করি সবাই বাস্তবে বা জ্ঞানের চোখে তৈরি করবে। একটি বইয়ের প্রস্থকে টেবিলের সংস্পর্শে রেখে দৈর্ঘ্যকে উচ্চতা হিসাবে টেবিলের উপর খাড়া করে ধরো বা দাঁড় করাও, অথবা একটি দৈর্ঘ্যকে স্থির রেখে অপর দৈর্ঘ্যকে স্থির দৈর্ঘ্যের চারপাশে একবার ঘোরালে জ্ঞানের চোখে দৃশ্যমান উৎপন্ন বস্তুকে বলা হয় সমবৃত্তভূমিক বেলুন বা সিলিন্ডার। এখানে স্থির দৈর্ঘ্য বা রেখাংশকে বলা হয় বেলুন বা সিলিন্ডারের অক্ষরেখা। ঘূর্ণায়মান দৈর্ঘ্য রেখাংশকে বলা হয় বেলুন বা সিলিন্ডারের সৃজক রেখা বা উচ্চতা, এবং প্রস্থ বরাবর রেখাংশকে বলা হয় ভূমিতল বা প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ। অতঃপর বেলুন বা সিলিন্ডারের তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয়। আমরা সবাই বেলুন বা সিলিন্ডার আকৃতির রং বা দুধের কৌটা দেখেছি, সবাই দেখেছি এবং বাড়িতেও আছে এ ধরনের কৌটা। প্রতিটি কৌটার আছে উচ্চতা, বৃত্তাকার দুটি ভূমিতল বা প্রস্থচ্ছেদ এবং একটি পৃষ্ঠতল যা বক্রতল। এখানে বৃত্তাকার একটি ভূমিতলের ব্যাসার্ধ আর হলে তার পরিধি অবশ্যই 2πr এবং ক্ষেত্রফল কত πr²। ভূমিতলে একটি ভূমিতলের ক্ষেত্রে। আবার ওই কৌটার ভূমিতল দুটি খুলে, যদি আমি খুলে ফেলি, দ্বিতীয় চিত্রের দিকে তাকাও, যদি আমি পৃষ্ঠতল ভূমিতলটা খুলে ফেলছি, খুলে ফেলার পর পৃষ্ঠতলকে উচ্চতা বরাবর কর্তন করে সমতল তৈরি করলে উৎপন্ন হবে একটি আয়তক্ষেত্র, যার এক বাহু 2πr। জ্ঞানের চোখে দেখার চেষ্টা করো, যা ভূমিতলের পরিধি সমান, এবং অপর বাহু হবে উচ্চতা। যদি উচ্চতা h হয়, তাহলে বক্রতল বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল হবে 2πr গুণ h সমান 2πr/h, এবং কৌটার আয়তন হবে ভূমিতলের ক্ষেত্রফল πr², তার সাথে উচ্চতা গুণ করলে কত হবে πr²h, যা তোমরা পর্দায় দেখতে পাচ্ছ। সুতরাং বেলুন বা সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল হবে কত πr² প্লাস πr² প্লাস পৃষ্ঠতলের কত 2πr/h সমান 2πr² প্লাস 2πr/h সমান 2πr কমন নিলে তাই কত r+h। তোমরা পর্দায় দেখতে পাচ্ছ পরিষ্কার। এবং ওই সিলিন্ডারের আয়তন সমান কত πr²h। আশা করি উপস্থাপিত বিষয়ের
বা ঘটনার আলোকে তোমরা অবশ্যই বেলুন বা সিলিন্ডার সম্পর্কে যথেষ্ট বাস্তব জ্ঞান অর্জন করতে পেরেছো। আর এই অর্জিত জ্ঞানের পাশে তোমাদের সামনে আলোচনায় আনছি উদাহরণ 1। উদাহরণ 1, দুইটি সমকেন্দ্রিক বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 10 এবং 12 সেন্টিমিটার হলে বৃত্তদ্বয়ের পরিধি দ্বয়ের মধ্যবর্তী এলাকার ক্ষেত্রফল নির্ণয়, ওই কালো অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। সমাধান: বৃত্তের ব্যাসার্ধ 12 সেন্টিমিটার হলে উহার ক্ষেত্রফল সমান কত? 144 পাই বর্গ সেন্টিমিটার। আবার বৃত্তের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার হলে উহার ক্ষেত্রফল কত? পাই ইন্টু 10 স্কোয়ার বর্গ সেন্টিমিটার সমান 100 পাই বর্গ সেন্টিমিটার। সুতরাং নির্ণয় ক্ষেত্রফল কত? তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ 44 পাই বর্গ সেন্টিমিটার। কীভাবে? পর্দায় দেখতে পাচ্ছ। উদাহরণ 2, একটি সমবৃত্ত ভূমিক বেলুনের ভূমির ব্যাসার্ধ পাই সেন্টিমিটার এবং উচ্চতা 12 সেন্টিমিটার হলে উহার ভূমিতলের, পৃষ্ঠতলের এবং সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করো। সমাধান: কৌশল পর্যবেক্ষণ করো, অবশ্যই পাবে বাস্তবতার সন্ধান। যেহেতু ভূমির ব্যাসার্ধ 8 = 5 সেন্টিমিটার, সুতরাং উহার ভূমির ক্ষেত্রফল সমান একটা ভূমির ক্ষেত্রফল, মানে বেলুন তো, সিলিন্ডার তো, হ্যাঁ, একটা ভূমির ক্ষেত্রফল বের করছে কত? 25 পাই বর্গ সেন্টিমিটার। আবার যেহেতু ভূমির ব্যাসার্ধ 8 = 5 সেন্টিমিটার এবং উচ্চতা কত? 12 সেন্টিমিটার, সুতরাং পৃষ্ঠতলের ক্ষেত্রফল পরিষ্কার আমরা পেয়েছি 120 পাই বর্গ সেন্টিমিটার। সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফল আমাদের সামনে 2 পাই আর প্লাস এইচ, ফলাফল মান বসিয়ে ফলাফল 170 পাই বর্গ সেন্টিমিটার এবং আয়তন পাই আর স্কোয়ার এইচ = 300 পাই ঘন সেন্টিমিটার। কীভাবে? পর্যবেক্ষণ করলেই পাবে ঘটনার বাস্তবতার সন্ধান, অবশ্যই তোমরা পারবে। অতঃপর উদাহরণ 3, একটি খেলার মাঠের সামনে 4টি সমবৃত্ত ভূমিক বেলুন আকৃতি পিলারের উপর একটি ছাদ আছে, যেখানে প্রতিটি পিলারে ভূমির ব্যাসার্ধ 6 সেন্টিমিটার এবং উচ্চতা 3.6 মিটার। অথবা প্রশ্ন ক, খ, গ তোমরা দেখতে পাচ্ছ। সমাধান কৌশল পর্যবেক্ষণ করো, অবশ্যই প্রতিটি প্রশ্নের সুন্দর উত্তর বা যুক্তিসঙ্গত উত্তর তোমাদের সামনে আছে। আশা করি তোমরা পারবে। অতঃপর আলোচনায় আনছে পাঠ মূল্যায়নে কিছু বহু নির্বাচনী প্রশ্ন। 1 নম্বর, দুইটি সমকেন্দ্রিক বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 12 এবং 9 সেন্টিমিটার হলে বৃত্ত দুইটির পরিধির মধ্যবর্তী এলাকার ক্ষেত্রফল কত? কিছুক্ষণ আগে যে উদাহরণটা আমরা দেখলাম তার আলোকে প্রশ্নটি অবশ্যই কত? 63 পাই বর্গ সেন্টিমিটার হবে, কারণ 144 পাই থেকে 81 পাই বাদ দিলে 63 পাই বর্গ সেন্টিমিটার। উত্তর ঘ। 2 নম্বর, বৃত্তাকার পথে দুই পাকে 1000 মিটার দৌড় প্রতিযোগিতার মাঠের ব্যাসার্ধ কত হবে? এক পাকের দৈর্ঘ্য কত হয়? 500 মিটার, যাকে অবশ্যই 2 পাই দিয়ে ভাগ করলে ফলাফল তোমার হাতে চলে আসবে। 3 নম্বর, 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 3, অবশ্যই লম্ব যে সমকোণী ত্রিভুজ তার ভূমির দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, আর সেই হিসাবে জ্যায়ের দৈর্ঘ্য হবে 8 সেন্টিমিটার। উত্তর খ। 4 নম্বর, 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের কেন্দ্র থেকে 6 সেন্টিমিটার জ্যায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হবে অবশ্যই 4 সেন্টিমিটার হিসেবে। উত্তর ঘ। বিষয়গুলোর বাস্তবতা অবশ্যই জ্ঞানের চোখে দেখতে হবে। 5 নম্বর, কোনো বৃত্তের কেন্দ্র থেকে 12 সেন্টিমিটার জ্যায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ মানে অতিভুজটা বাড়াবে, অর্থাৎ 12 অর্ধেক 6, 6 8 অবশ্যই 10। উত্তর খ। 6 নম্বর, একই সরলরেখা 6-এর 1 একই সরলরেখা অবস্থিত না এরূপ 3টি বিন্দু দিয়ে কেবল একটি বৃত্ত আঁকা যায়। সত্য। 2 নম্বর, একটি সরলরেখা একটি বৃত্তকে 2টি বেশি বিন্দু ছেদ করে না। সত্য কথা। 3 নম্বর, 4 ব্যাসার্ধ বৃত্তের পরিধি 6 পাই আর। এর আগে আমরা আর এক প্রশ্নমালা দেখেছিলাম, অতএব 2 বার আসছে, অসুবিধা নেই, অভিজ্ঞতা আরও দৃঢ় হবে। যেহেতু 3টি সত্য, সেই আলোকে উত্তর ঘ। 7 নম্বর, 2 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল অবশ্যই 4 পাই বর্গ একক। উত্তর গ। 8 নম্বর, একটি সাইকেলের চাকার পরিধি 23 সেন্টিমিটার ভর ব্যাসার্ধ, পরিধিকে অবশ্যই 2 পাই দিয়ে ভাগ করলে ফলাফল যা হবে সেটাই উত্তর হবে, তোমরা করে দাও। 9 নম্বর, 10 মিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের ক্ষেত্রফল 10 মিটার ব্যাস, পাই আর স্কোয়ার, তারপর 10 100 পাই বর্গ মিটার। উত্তর ঘ।
তারপর একটি উদ্দীপক, একটি সমভিত্তিক বেলুনের ভূমির ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ হলে নিচের 10, 11, 12, 13 নং প্রশ্ন উত্তর দাও। 10 নম্বর, 10-এর 1 সত্য, 10-এর 2 সত্য, 10-এর 3 সত্য, উত্তর ঘ। 11 নম্বর, আর সমান 5 সেন্টিমিটার এবং এইচ সমান 16 সেন্টিমিটার হলে বেলুনের ভূমির ক্ষেত্রফল কত? ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার মানে 25 বর্গ সেন্টিমিটার, 25 পাই বর্গ সেন্টিমিটার, ইয়েস 25 মিটার, উত্তর খ। 12 নম্বর, আর সমান 5 সেন্টিমিটার এবং এইচ সমান 16 সেন্টিমিটার বেলুনের বক্রতলের ক্ষেত্রফল টুয়াইস পাই আর এইচ, ফলাফল কী হবে? টুয়াইস পাই আর মানে 5, 10 আর এইচ হলো 10 হলো 160 পাই বর্গ সেন্টিমিটার হিসাবে উত্তর ঘ। 13 নম্বর, আর সমান 5, এইচ সমান 10 সেন্টিমিটার হলে বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল। আর সমান 5 সেন্টিমিটার এবং এইচ সমান 10 সেন্টিমিটার সমগ্র তলের ক্ষেত্রফল টুয়াইস পাই আর ইন্টু আর প্লাস এইচ হিসাবে যা হবে তাই উত্তর। আশা করি তোমরা পারবে। উদ্দীপক, 42 মিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্তাকার খেলার মাঠের বাহিরের চারিদিক 2 মিটার উঁচু এবং 25 সেন্টিমিটার পুরু দেয়াল দ্বারা পরিবেষ্টিত। ঘটনার আলোকে 14, 15, 16, 17, 18 নং প্রশ্নের উত্তর দাও। 14 নম্বর, মাঠটির পরিধি, যেহেতু ব্যাস কত? 42 মিটার, সুতরাং পরিধির 42 মিটারের সাথে পাই গুণ করলে পাওয়া যাবে, অর্থাৎ 42 পাই মিটার হিসেবে উত্তর খ। 15 নম্বর, মাঠটির ক্ষেত্রফল, যেহেতু ব্যাস 42 মিটার, সুতরাং ব্যাসার্ধ আর সমান কত? অবশ্যই 21 মিটার, তাহলে ক্ষেত্রফল হবে কত? পাই ইন্টু 21 মিটার হোল স্কোয়ার, তার মানে 441 পাই বর্গমিটার হিসেবে উত্তর খ। 16 নম্বর, দেয়ালের ভিতরের তলের ক্ষেত্রফল, দেওয়ালের ভিতরে মাঠের পরিধি কত? অবশ্যই 42 পাই মিটার, সুতরাং তার সাথে 2 মিটার গুণ করলে কত হবে? 16 নম্বরের উত্তর গ। 17, দেয়ালের বাহিরের তলের ক্ষেত্রফল, যেহেতু মাঠের ব্যাস ছিল কত? 42 মিটার, তার সাথে দেয়ালের পুরুত্ব যদি যোগ হয় তাহলে দেয়ালের পুরুত্ব কত? 25 সেন্টিমিটার হিসাবে কত? 0.25 মিটার। তাহলে 2 পাশের ব্যাসের তো 2 মাথায় পুরুত্ব আছে, তাহলে পুরুত্ব মোট কত? ব্যাসটা বাড়বে কত? 42 মিটার যোগ 0.25 মিটার গুণ 2 সমান কত? 42.5 মিটার, অর্থাৎ দেয়াল সহ মাঠের ব্যাস 42.5 মিটার। সুতরাং বাহিরের তলের ক্ষেত্রফল হবে 42.5 মিটার গুণ 2 মিটার সমান 85 পাই বর্গমিটার, অর্থাৎ 85 পাই বর্গমিটার, উত্তর ঘ। এবার 18 নম্বর, 16 এবং 17 নম্বরের পার্থক্যই 18 নম্বরের উত্তর, সেই হিসাবে উত্তর ঘ। কারণ 84 পাই বর্গমিটার থেকে 85 পাই বর্গমিটার বাদ দিলে অবশ্যই পাই বর্গমিটার থাকে, সেই হিসাবে উত্তর ঘ। আপনি ডড্ডর পথে বাস্তবতার সন্ধানে পাঠের কথা মুখস্থ নয়, হাতে কলমে ব্যবহারিক প্রমাণ সাপেক্ষে জ্যামিতিক জগতে অর্জিত জ্ঞানী বাস্তব শিক্ষার পথে এগিয়ে যাওয়ার প্রত্যাশা সবাইকে ধন্যবাদ জানিয়ে অধ্যায় মূল্যায়ন পরীক্ষা নির্দেশনায় বর্তমান পাঠের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফিজ।